আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এইটা হলো 1261 ফিরব জাল। এই মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে, আমরা ট্রেনিং করাই বিদায় খুলে মুলে দেখানো লাগে, যার জন্য আমরা আমাদের ওই সুইং সেকশনে মানে নতুন মেশিন আছে, যার জন্য ওটা খুলে দেখানো সম্ভব না। তখন এই পুরনো মেশিনটি আমরা খুলে দেখাই, ট্রেনিং করাই এই জন্য। তো সুতরাং এই মেশিনের আমি অসংখ্য ভিডিও আপনার জন্য আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখছেন। তো সেই হিসাবে আজকে আমি এই মেশিনটা একটা নতুন সমস্যা যে ভিডিওটা আগে করছিলাম না সেটা আমি আজকে করব। সেটা হইল মেশিনটা সঠিক রোটেশনে এদিকে ঘুরে, ফিড অফ দাম এদিকে সঠিক রোটেশনে ঘুরলে কি হয়, এই যে ফিডব্যাকটা উল্টা মুভিং করে, অর্থাৎ ফিডব্যাক তো উপরে উঠে সামনের দিকে যাবে, কিন্তু দেখা যায় ফিডব্যাকটা এখন উঠে এই আস্তে আস্তে একটু পিছের দিকে পিছের দিকে চলে, অর্থাৎ এটার মুভিংটা 100% ঠিক নাই। তো এই অবস্থায় যদি আমরা কাজ করতে যাই, মেশিনে কাজ করা মানে কাপড় সামনের দিকে যাবে না। তো এইটা আমরা কোন জায়গায় কীভাবে ঠিক করব সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো এইটা হইলো ফিডব্যাক ক্যাম্প, এইটার 1 নম্বর একটা গ্রুপে থাকবে। এইটা 1 নম্বর একটা গ্রুপে আছে নাকি এইটা আমি খুলে দেখাচ্ছি। এই নাটটা আমি খুলে দেখাই যে এটা গ্রুপে আছে নাকি। এই যে 1 নম্বর নাটটা মেশিনটা সঠিক রোটেশনে ঘুরেলে যে নাটটা আগে আসবে ওই 1 নম্বর নাট, এই নাটটা ওই যে গ্রুপ দেখা যায়, এই যে গ্রুপ দেখা যায় ওই গ্রুপে 1 নম্বর নাটটা আমার লাগানো আছে। আমি খোলার পর দেখা গেছে 1 নম্বর নাটটা আমার গ্রুপে আছে। আমি আবারটা 1 নম্বর নাটটা গ্রুপে আবার লাগাবো, লাগানোর পরে আমি কোত্থেকে টাইমিংটা করব সেইটা আমি দেখাবো। ওইটা তো এই ফিডব্যাক ক্যামের 1 নম্বর নাটটা গ্রুপে আছে, আমি চেক করে দেখলাম যে এটা গ্রুপে আছে। এবার এটা গ্রুপে আবার লাগাই দিই ভালো করে, এই টাইট দিয়ে দিই, এইটাও টাইট থাকবে। তারপরে এপাশে 2 নম্বর নাটের এটাও টাইট থাকবে। তো আমার ক্যামের নাট পজিশন মতো আছে, তারপরও দেখা যায় আমার ফিডব্যাকের মোশনটা ঠিক নাই, উল্টো করে। এখন আমি কোন জায়গা থেকে ঠিক করবো সেইটা আপনাদেরকে দেখাবো। এইটা হলো স্টিচ কাউন্টার, সেলাই বড় ছোটো করা হয় স্টিচ কাউন্টার থেকে। এখানে 2টা নাট আছে, এই একটা নাট আছে, এই নাটটা আগে আমি এই লুজ দিলাম। তারপরে এই একটা নাট আছে, এটা হলো 1 নম্বর নাট। মেশিনটা সঠিক রোটেশনে ঘুরাইলে এইটা আগে চলে আসে, তো এটা হলো 1 নম্বর নাট। তো এই 1 নম্বর নাটটা আমি লুজ দেবো। এই লুজ দেওয়ার পরে এই দেখেন, লুজ দেওয়ার পর আমি কী করি, এইখানে এই একটা বুশ আছে, এই বুশের সাথে নাট আছে, 2টা নাট থাকবে, এখানে একটা থাকবে, এখানে এই একটা থাকবে, এই একটা নাট। তাহলে হচ্ছে 1 নম্বর নাট, এই 1 নম্বর নাটটা এই এখানে যে 1 নম্বর নাট এইটার সাথে আমি লেবেল করব। লেবেল করে আমি এখন এটা টাইট দিলাম, এটা আমি টাইট দিলাম, ভালো করে টাইট দিয়ে দেই, এই টাইট দিয়ে দিলাম। তারপরে আমি দেখি আগে আমার এই লেবেলটা করার পরে আমার ঠিক হইল নাকি, দাঁতের মুভিং, এই দেন দাঁত এখন নিডেল নিচে নামে, ফিডব্যাকটা নিচে নামে, নিডেল উপর ওড়ে, ফিডব্যাক উপর ওড়ে, এই সামনের দিকে এই যায়। সুতরাং দাঁতের মুভিংটা আর ফিডব্যাকের মুভিংটা এখন ঠিক আছে, এখন কাপড় সামনের দিকে যাবে। তো আমি এই যে ফিডব্যাক উল্টা মুভিং করছিল সেটা কীভাবে ঠিক করলাম সেটা আপনাদেরকে আমি আশা করি বুঝাইতে পারলাম। এখানে 1 নম্বর নাটটা, এইখানে বুশের 1 নম্বর নাট, আর এখানে এইটা হলো 2 নম্বর নাট, এই বুশের জন্য এই দুটো মোটামুটি লেভেল। তো 1 নম্বরটাতে আপনারা মিলাইলে ওটা মিলে যাবে। তো 1 নম্বর নাটটা বুশের সাথে এটা মিলিয়ে আপনারা ভালো করে 2টা নাট টাইট দিয়ে দিবেন। ওকে হইলে পরে তারপরে এই টাইট দিয়ে দিলাম, ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে আর না লড়তে পারে। তো সুতরাং
এই ফিডব্যাকের উল্টা মোশনটা কীভাবে ঠিক করলাম আমি আপনাদেরকে অবশ্যই বুঝাতে পারছি। সুতরাং আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা মেশিন মেকানিকের কাজ শেখাই। এখানে যত ধরনের অনেক ধরনের মেশিন আছে আমাদের, ফিট অফ দেওয়া, কাউন্সাই, টুনিডেল, ওভারলক, তারপরে বারটেক, আইলেট হোল, বাটন হোল, অটো এগুলো মেশিনগুলো আমরা আছে আপনাদের কাজ শেখাই। আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাঠাবেন। আর আমরা আমার এই ভিডিওতে আপনারা যারা সাবস্ক্রাইব করেন, লাইক দিন, বেল বাটন বাজাবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।